আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করি। ক্লাসে আমরা ম্যাপ দেখেছিলাম এবং টুল টিপস দেখেছিলাম। আজকের আমরা আরেকটা পেজ দেখব, যেটাকে বা আরেকটা কি বলবো যে টুলস দেখব, যেটার নাম হলো যে ডিল থ্রো। ঠিক আছে, এটার নামটা হলো যে ডিল থ্রো। তো আমরা প্রোডাক্ট ড্যাশবোর্ডের সাথে ডিল থ্রো অ্যাপ্লাই করব। প্রোডাক্ট ড্যাশবোর্ড, ডিল থ্রো। ডিল থ্রো এর কাজটা কি আসলে? ডিল থ্রো হলো যে এমন একটা কাজ করে, সেটা হলো যে আমরা কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টকে ধরে রাইট ক্লিক করে, লেটস সে আমি ডিল থ্রো করে আহ, ওই স্পেসিফিক প্রোডাক্টের উপরে যত ধরনের হিস্টোরিক্যাল ডেটা সেট আছে বা যত ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করব, ওই প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা আসলে ওইটা কিভাবে করে আমরা ওইটা একটু দেখি। ঠিক আছে, অ্যাজ ইট ইজ এটাকে আমি কপি করে নিয়ে যাব, এটা অ্যাজ ইট ইজ থাকবে। আমি এখানে একটা কার্ড বসাই, কার্ডটা এখান থেকে নিতে পারি, নো ইস্যু, এখান থেকে নিয়ে যাই। যেটা টপ অর্ডার প্রোডাক্ট লেখা আছে, সেম জিনিসটাই নিয়ে যাই। এবং এখানে আমি জাস্ট টপ অর্ডার না দিয়ে এখানে জাস্ট লেভেলটাকে আমি এখান থেকে চেঞ্জ করব। টপ অর্ডার আছে, তো এটাকে জাস্ট কাটি। আর যত ধরনের ফিল্টার আছে ফিল্টারগুলোকে কেটে দিই। আমি জাস্ট ডিজাইনটা রাখছি আর কি। হ্যাঁ, তো প্রোডাক্ট লুকআপ টেবিলের প্রোডাক্টের নামগুলোকে আমি সামনে নিয়ে আসি। জাস্ট প্রোডাক্টের নামগুলোকে নিয়ে আসলাম, নো ইস্যু। আমি জাস্ট ভ্যালুতে গিয়ে কল আউট কল আউট ভ্যালুতে গিয়ে আমি ভ্যালু না, আমি লেভেলে গিয়ে লেভেলটাকে অফ করে দিব। হ্যাঁ, অল পারপাস বাইক স্ট্যান্ড। ঠিক আছে, তো এই অল পারপাস বাইক স্ট্যান্ডটাকে আমি একটু কালারাইজ করে দিচ্ছি এবং এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। এখন আহ, এই পেজটা আছে, এই স্পেসিফিক প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে আমি বিভিন্নভাবে অ্যানালাইসিস করার জন্য আমি কিছু কার্ড ইউজ করব। তো এটাকে বলা হয়, নতুন আমরা দেখতেছি যেটা, এটাকে বলা হয় গস কার্ড। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গস কার্ড। ঠিক আছে, তো আমরা গস কার্ডটা একটু দেখব। গস কাটটা কি ধরনের কাজ করে? গস কাটটা সিমিলার ওয়েতে কাজ করে, যে আমরা এখানে যেরকম টার্গেট বাসে অ্যাচিভমেন্ট দেখছি, যে একটা টার্গেট থাকে এবং ওই টার্গেট অনুযায়ী যে অ্যাচিভমেন্ট থাকে, ওই অ্যাচিভমেন্ট অনুযায়ী আমার এটা হবে। ঠিক আছে, তো আমাদের এই গস কাটটাও সিমিলার ওয়েতে কাজ করবে। ঠিক আছে, তো আমরা চাইলে ওই জিনিসটাও নিয়ে আসতে পারতাম, বাট আমরা আসলে যেহেতু আরেকটা নতুন একটা চার্ট আছে, নতুন একটা গ্রাফ আছে, যেটাকে আমরা গস চার্ট বলে। তো আমরা এই গস চার্টটার ইউজ কিভাবে করতে হয় এই জিনিসটা জাস্ট একটু দেখবো আর কি। হ্যাঁ, সেই জন্য আর কি এটাকে ইউজ করবো। তো গস চার্টের উপরে যখন ক্লিক করলাম, এখানে আমাদের ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে, মিনিমাম ভ্যালু আছে, টার্গেট ভ্যালু আছে। তো আমাদের যে মেন যে কাজটা, এই কাজটা হলো যে ভ্যালু এবং টার্গেটের উপরে ভিত্তি করে। ঠিক আছে, তো ভ্যালু কি হবে এখানে? তাহলে ভ্যালু হবে আমার টোটাল অর্ডার। এখন টোটাল অর্ডার যদি আমার ভ্যালু হয়, তাহলে আমার প্রিভিয়াস মান্থে কি করছে, আমার টার্গেটটা হবে প্রিভিয়াস মান্থের সাথে ইয়ে কাজ করবে আর কি। হ্যাঁ, তো আমি প্রিভিয়াস মান্থের সাথে এটাকে কানেক্ট করে দিলাম, তাহলে এটা কিন্তু ইমিডিয়েট চলে আসছিল। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার গত মাসে 23K ছিল, আর এই মাসে 25K অর্ডার হয়েছে। ঠিক আছে, আসলে এটা কি সত্য কিনা আমরা একটু নিচের দিকে যাই। ঠিক আছে, তো মান্থলি অর্ডার এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 2165। ও, এটা হলো যে এটা হলো যে ওভারঅল পুরো একটা বিজনেসের উপরে ভিত্তি করে দেখাচ্ছে। তো ওভারঅল পুরো একটা বিজনেসের উপরে ভিত্তি করে যেহেতু দেখাচ্ছে, সেহেতু পুরো বিজনেসে এখন পর্যন্ত কতগুলো অর্ডার হয়েছে গত মাস পর্যন্ত, আর এই মাসে আমরা আসলে কতটুকু পর্যন্ত ওভারকাম করেছি এটা। ঠিক আছে, এটাকে কি আমরা টেক ওভার করে নিয়ে গেছি কিনা, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, গত মাসে কত ছিল আর এখন আমরা কতটুকু পর্যন্ত রেভিনিউটা নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে জাস্ট দেখাচ্ছে যে 23 থেকে 2, 23 আর 25, তো এখানে 2000-এর মতো 2000-এর মতো আমার অর্ডার হয়েছে এক্সট্রা। ঠিক আছে,
তো আমি এখান থেকে ইজিলি এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা একটু ডিজাইন করব। সবার আগে তো টাইটেলটাকে আমি একটু চেঞ্জ করব। এখানে আমি লিখব যে অর্ডারস ভার্সেস টার্গেট, ঠিক আছে? অর্ডার লাস্ট মান্থ, অর্ডার ভার্সেস লাস্ট মান্থ অর্ডার ভার্সেস টিল নাও, ঠিক আছে? টিল নাও। তো এই জিনিসটা লিখলাম। এটাকে আমরা একটু ডিজাইন ইফেক্টিভ করব। ভিজুয়াল বর্ডার অন করলাম, শ্যাডো অন করলাম। শ্যাডো এজ ইট ইজ থাকবে, ভিজুয়াল বর্ডার আমরা একটু আহ, আগে যে ডিজাইনটা আছে ওই ডিজাইনে নিয়ে যাব। রাউন্ডেড কর্নার আমি 14 রেখেছি সবগুলোতে, দ্যাটস ওয়াই আই এম গিভিং হিয়ার 14। ওকে, সো দিস ওয়াট আমাদের এটা। এখন আমরা এই ধরনের আরো দুইটা বানাবো, ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? তো আমরা দুইটা বানাচ্ছি। তাহলে একটা গেল অর্ডার, আরেকটা হবে প্রফিট। আমরা তাহলে প্রফিটের উপর একটা বানাচ্ছি। প্রিভিয়াস মান্থ প্রফিটটাকে নিয়ে আসি। তাহলে এরপরে আমাদের কত, এটা আমি কি বললাম, লাস্ট মান্থ অর্ডার। তো এটা হবে অ্যাকচুয়ালি এখন লাস্ট মান্থ প্রফিট ভার্সেস স্টিল নাও, ঠিক আছে? এখন এটাতে যাই। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে টোটাল অর্ডার হবে না, এটার ক্ষেত্রে রেভিনিউ আসবে, তাই তো? তো আমি এখানে রেভিনিউটা দিলাম, আর এখানে প্রিভিয়াস মান্থ রেভিনিউটাকে বসাই দিলাম টার্গেট পয়েন্টে, ঠিক আছে? তো আমি এখানে টাইটলে গিয়ে জাস্ট রেভিনিউ লিখে দিলাম, রেভিনিউ, ঠিক আছে? ওকে, এটাকে একটু বড় করে দিই। এগুলোকে একটু বড় সাইজ করে দিচ্ছি। তো সাইজ রিসাইজ করা আর কি। এখন আমি কি করব, এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি ফরম্যাটে যাব, অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট মিডল, আর ডিস্ট্রিবিউট হরিজন্টালি। তো সবগুলো একসাথে হরিজন্টালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে আমি এখানে আর কি কি দেখাইতে পারি? আমি এখানে দেখাইতে পারি যে টেরিটরি ওয়াইজ আমার কি কি ধরনের সেল হয়। আমি একটা আহ, এখানে একটা আমি এরকম একটা সুন্দর করে একটা চার্ট একটা নিয়ে আসতে পারি, যে স্পেসিফিক একটা প্রোডাক্ট আমার আসলে কি কি ধরনের, কোথায় কোথায় আমার ভালো সেল হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমি এখানে প্রোডাক্ট অর্ডার এত কিছু রাখবো না, আমি জাস্ট প্রোডাক্টটা রাখবো টেরিটরি ওয়াইজ, ঠিক আছে? তো আমি কান্ট্রিটাকে রাখতেছি জাস্ট। আর এখানে টপ 10 বলতে কিছু থাকবে না। আপাতত এইভাবে রাখতেছি। আর জেনারেলে গিয়ে টাইটেলটাকে চেঞ্জ করব, টেরিটরি ওয়াইজ, টেরিটরি ওয়াইজ পারফরমেন্স, ঠিক আছে? টেরিটরি ওয়াইজ পারফরমেন্স, ঠিক আছে? এখন আমরা চাইলে এখানে কিন্তু কন্ট্রিবিউশনও দেখাইতে পারি। কন্ট্রিবিউশনটা কিভাবে দেখাইতে পারি? ইন এ সেন্স আমরা বলতে পারি যে কন্ট্রিবিউশনটা কিভাবে দেখানো যায়, টোটাল অর্ডারের উপরে কন্ট্রিবিউশনটা দেখানো যায়। আমি এখানে আহ, এই যে এখানে দেখেন শো ভ্যালুজেস পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল, ঠিক আছে? তো আমি যখন গ্র্যান্ড টোটাল দিব, আসলে পুরো একটা ইয়ারে এটা আসলে কতটুকু কন্ট্রিবিউট করে আমি কিন্তু এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আছে ইউনাইটেড স্টেটস থেকে, ঠিক আছে? তো আমি এখানে এটা লিখি যে কন্ট্রিবিউশনস, কন্ট্রিবিউশনস, ঠিক আছে? তো আমি এটাকে ওনার জায়গায় রেখে আসতেছি।
আর এটাকে জাস্ট একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন হয়তো দেখে মনে হচ্ছে যে আমরা কেন করতেছি এটা, যে এখানে শুধুমাত্র একটা কেন দেখাচ্ছে বা কি দেখাচ্ছে। আমরা কিছুক্ষণ পরে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। আমি ম্যাপ ড্যাশবোর্ড থেকে আমি এটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, এটাকে কপি করার কি দরকার আছে? না, এটাকে দরকার নাই, আমরা জাস্ট ডিরেক্টলি নতুন একটা ক্রিয়েটই করে ফেলি। আমি ইনসার্টে যাব, মডেলিং এ গিয়ে নিউ প্যারামিটারসে ফিল্ডসে যাই। ফিল্ডসে গিয়ে আমি লিখি প্রোডাক্ট সিলেকশনস ম্যাট্রিক। এটাকে বলা হয় প্রোডাক্ট সিলেকশনস ম্যাট্রিক। ঠিক আছে, তো প্রোডাক্ট সিলেকশনস ম্যাট্রিকে আমি কি কি দেখাইতে পারি, আসলে কি কি মেজারমেন্ট আমি নিতে পারি। টোটাল অর্ডার গুলো কি হচ্ছে, আমার টোটাল রেভিনিউ কি হচ্ছে, রেভিনিউ কই, তারপরে আমার প্রফিট, তারপরে আমার আছে রিটার্নস। তো এই তো আমার মনে হয় এই কয়টা মনে হয় এনাফ। এইগুলো সব চলে আসলো। আমি জাস্ট এখানে সুন্দর করে বসাই দিই আর কালার করে দিব, ঠিক আছে? তো এটা কি হবে আমার, আমি জেনারেলে যাই, ইফেক্টস থেকে ভিজুয়াল অর্ডার শ্যাডো, and visual border will be this color, and rounded corner will be 14 and width is 3। ঠিক আছে, আর টাইটেলটাকে আমি দেব প্রোডাক্ট সিলেকশনস ম্যাট্রিক। ঠিক আছে, এখন আমরা নতুন একটা টেকনিক দেখব, প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক। এখন এটা দুইবার হয়ে গেছে, তো দুইবারটাকে আমরা কি করব, স্লাইসারে হেডারটাকে অফ করে দিব। হ্যাঁ, স্লাইসারে, আর স্লাইসার যে সেটিংটা আছে, এই সেটিং এ আমরা কি করতে পারি, যে সিঙ্গেল সিলেক্ট দিতে পারি। ঠিক আছে, মাল্টি সিলেক্ট না, সিঙ্গেল সিলেক্ট। তো এইটা কাজ করবে কোথায়, এটাকে আমরা কোথায় কোথায় কাজ করাইতে পারি, এটাকে একটু দেখি আমরা। আর এটাকে যদি আরেকটু ছোট করা যেত। না, এটা ছোট না করে, আচ্ছা সমস্যা নাই। আমরা একটা গ্রাফ নিব, ঠিক আছে? গ্রাফটা দেখতে অনেকটা টুল টিপসের যে গ্রাফটা আছে, আমরা এই গ্রাফটাকে ইউজ করব। হ্যাঁ, তো আমি এই গ্রাফটাকে কপি করি, আমি এখানে এটাকে দিয়ে দিচ্ছি, এবং এটা ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। আমি এটাকে জেনারেলে নিয়ে গিয়ে এটার যে ইফেক্টস আছে, ব্যাকগ্রাউন্ডটা 100% করা আছে, ওইটাকে অফ করে দিচ্ছি। আর ভিজুয়ালে গিয়ে শেড এরিয়া, যেটা লাইনটাকে আমি চেঞ্জ করলে ওটা অটো চেঞ্জ হয়ে যাবে। লাইনের কালারটাকে আমি এটা করে দিচ্ছি। আর আমি যেটা রেড, যেটা এক্স লেভেল এবং ওয়াই লেভেল যেগুলো আছে, এগুলোর ভ্যালুগুলোকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। ওয়াই অ্যাক্সিসেরটাও আমি ব্ল্যাক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু চলে আসলো। আর টাইটলটাকেও আমাকে ব্ল্যাক করতে হবে মোস্টলি বোধহয়। তো টাইটল আছে যেহেতু, টাইটলটাকে আমার ব্ল্যাক করতে হবে। তো এই তো, তো এটাকে ছোট্ট করে না দিয়ে আমি এটাকে বড় করে দিব। ঠিক আছে, সরি, ক্লিক পড়ে গেছে। জাস্ট এটাকে একটু ছোট করে দিয়ে হালকা যেন উপরে আমি আনতে পারি। আর এটাকে র্যাপিং করতে হবে। হ্যাঁ, এটার যে ভ্যালুটা আছে, এটাকে র্যাপিং সিস্টেম কি আছে কিনা একটু দেখি। কল আউটে যাই, ভ্যালুজে যাই, টেক্সট র্যাপের একটা অপশন আছে। টেক্সট র্যাপ কাজ করতেছে না এখানে, এটাকে 14 করে দিছি। হ্যাঁ,
ওকে, আর এটাকে একটু ডিজাইন করি, আর একটু জেনারেলে যাই। ইফেক্টস থেকে ভিজুয়াল বর্ডারটাকে অন করি, শ্যাডোটাকে অন করি। ভিজুয়াল বর্ডার এটা হবে 14 রাউন্ডেড, কর্নার হবে 3 হবে, ঠিক আছে। আর যে লেভেলটা লেখা আছে ওয়াইএ মোস্টলি লেভেলটা লেখা আছে, টাইটেলটাকে অফ করে দিচ্ছে, ঠিক আছে। এটাকে এতটুকু বানাচ্ছি, এটাকে একটা লেভেল নিচে নামাবো, আমি মান্থলি দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো সেজন্য একটা লেভেল আমি নিচে নামাইছি। এখন যে বিষয়টা হচ্ছে, আমি এখানে জাস্ট, ইট ইজ নট অ্যাবাউট দি রেভিনিউ ট্রেন্ড, আমি প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্স অনুযায়ী এটাকে আমি দেখাইতে চাচ্ছি। তাহলে এই যে এখানে যে টোটাল রেভিনিউ আছে, টোটাল রেভিনিউর জায়গায় আমি কি দিব, আমি এই প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্সের ডাটাটা দিব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু যাই। আমি এটার উপরে ক্লিক করলাম, এটা আসলো প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্স থেকে ওয়াই অ্যাক্সিসে ওইটাকে বসাই দিলাম। তো এখন দেখেন যে রেভিনিউ ওয়াইজ আমার ডাটাটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে টাইটেলটা আমার কি হবে, এটা টাইটেলটা আমার হবে আহ, এটা টাইটেলটা হবে আমার প্রোডাক্ট সিলেকশন মেট্রিক ওয়াইজ ট্রেন্ড বাই ট্রেন্ড অফ মান্থস, ঠিক আছে, ট্রেন্ড অফ মান্থস, এভাবে লিখতে পারি, ঠিক আছে। এটাকে একটু বোল্ড করে দিই, এটা ডিন ফর্মুলায় আছে তো, এটাকে এরিয়াল করে দিই। ওকে, সুন্দর হয়েছে, এখন এটা চলে আসলো, আমি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমি কি করব, যে এখানে এখানে আর কি কি দেয়া যায় আসলে, এই জিনিসটা কি কি আসলে কি রাখা যায় আসলে প্রোডাক্ট থেকে, আমি আসলে একটা জিনিস থেকে আসলে আর কি কি দেখতে পারি। অনেক কিছু কিন্তু অনেক জায়গায় কভার হয়ে গেছে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে কভার হয়েছে, তো সবকিছু আমি রিপিট করতে চাচ্ছি না। যেহেতু রিপিট করতে চাচ্ছি না আসলে, আহ, সবচাইতে বেশি কি করা যায় এই জিনিসটা একটু দেখি, যে আসলে আর কি কি আনা যায়। প্রোডাক্ট সাব ক্যাটাগরি তো না, এটা কোন ক্যাটাগরির, এই প্রোডাক্টটা আসলে কোন ক্যাটাগরির, ওই স্পেসিফিক ক্যাটাগরিটা আমি এখানে আনতে পারি, ক্যাটাগরিগুলো এখানে নিয়ে আসতে পারি, যে না এই জিনিসটা ইনফরমেশন আসলে ইয়া করে আর কি, যে এটা আসলে কোন ক্যাটাগরি বা কি, ওই ধরনের কিছু একটা নিয়ে আসা যায় কিনা, ঠিক আছে। উম, আচ্ছা, এটা আসলে কোন, এই প্রোডাক্টটা আসলে কারা বেশি কিনতেছে, মানে ছেলেরা কিনতেছে নাকি মেয়েরা কিনতেছে, এরকম কিছু একটা করা যায় কিনা, ঠিক আছে, দেখি একটু। বা আমাদের এখানে কাস্টমারদের অ্যানালাইসিস করি, কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস করে দেখি আসলে অ্যানুয়াল ইনকাম দিয়ে না দিয়ে ওকাপেশন অনুযায়ী কোন ওকাপেশনের লোকেরা বেশি কিনতেছে, আমরা এই জিনিসটা দিতে পারি। বা হোম ওনাররা বেশি কিনতেছে, বা জেন্ডার দিয়ে দিতে পারি, ঠিক আছে, বা প্রায়োরিটি স্ট্যাটাস দিয়ে দিতে পারি, হোম ওনারদেরকে দিয়ে দিতে পারি, বা মেরিটাল স্ট্যাটাস দিয়ে, সিঙ্গেল বা মেরিট, এটা আসলে কারা বেশি কিনতেছে, আমরা সিঙ্গেল মেরিটটা দিয়ে আসলে একটা পাই চার্ট বানাই দিই, ঠিক আছে, বা ডোনার চার্ট একটা বানাই দিই, ডোনার চার্টটা পারফেক্ট হবে এখানে। তাহলে এখানে লিজেন্সে আমি কি দিব, লিজেন্সে আমি কি দিতে পারি, লিজেন্সে আমি এখানে ওকাপেশনটা দিলাম, ঠিক আছে। লেটস সে আমি ওকাপেশন অনুযায়ী দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি ওকাপেশন অনুযায়ী কারা বেশি অর্ডার করতেছে, অর্ডারটা কই যাবে, ভ্যালুসে যাবে, তাই তো, খুব সিম্পল। এখন এখানে আমি একটু চেঞ্জ করব, লিজেন্ডগুলোকে অফ করে দিব, ডিটেলস লেভেলে আমি সবকিছু রাখতে চাচ্ছি, অল ডিটেলস লেভেল রাখতে চাচ্ছি, ঠিক আছে। আর ভ্যালুগুলোকে একটু আমি আহ, একটু ব্ল্যাকি সেটা করতে চাচ্ছি, আর একটু বোল্ড করে দিতে চাচ্ছি। আর আদার্স ডিজাইনগুলো তো আমাকে অ্যাজ ইট ইজ করতে হবে, ভিজুয়াল বর্ডারটাকে অন, শ্যাডোটাকে অন। তো ভিজুয়াল বর্ডারে আমি এখানে আহ, এটাকে ইয়ে করতেছি, রাউন্ডেড এটা হবে 14,
উইথ হবে 3। ঠিক আছে। আর এইখানে এটাকে আরেকটু ছোট করা যায় কিনা আমি দেখতেছি, এটাকে আরেকটু বড় রাখতেছি, বড় রাখতে চাই আর কি, হ্যাঁ সেজন্য। ঠিক আছে। তো সবচেয়ে বেশি কিনে হলো যে প্রফেশনাল লেভেলে যারা, এটা উপরে যদি তোলে 31%। ঠিক আছে। তো এরকম কিছু আমরা একটু দেখবো। এখন এটা কিন্তু এখনো প্রফেশনালি এটা এখনো ডিল থ্রো এর মতো কাজ করতেছে না আর কি। হ্যাঁ, তো ডিল থ্রো এর মতো কাজ তো করাইতে হবে এটাকে। আমি জাস্ট এটাকে একটু ইয়ে করি। ওকে, এটাকে প্রফেশনালি ডিল থ্রো এর মতো কিভাবে কাজ করানো যায় আমরা একটু দেখি। আহ, আমরা এই যে এখানে কোনোখানে ক্লিক করি না, হ্যাঁ, জাস্ট এই যে এখানে দেখেন অ্যাড ডিল থ্রো ফিল্ডস, এখানে আমি প্রোডাক্টের নামটা দিব। জাস্ট প্রোডাক্ট লুকআপের প্রোডাক্টের নামটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রোডাক্টের নামটা দিয়ে দিচ্ছি। না, এখান থেকে প্রোডাক্টের নামটা দিলে এটা চলে আসতেছে, আমি ভুল জায়গায় দিচ্ছি প্রোডাক্টের নামটা, সরি। প্রোডাক্টের নামটা দিতে হবে অ্যাড ডিলট্রো এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় দিলাম, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এই জায়গায় দিলাম। এখন আমি কি করবো, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে এই যে দেখেন আমি এটার উপরে ক্লিক করলে এই যে ডিলট্রো অটোমেটিক চলে আসছে। এখন আমি প্রোডাক্ট ড্যাশবোর্ড ডিলট্রোতে চলে যাব, স্পেসিফিক ওই প্রোডাক্টের, যেমন মাউন্টেড 200 ব্ল্যাকের উপর ভিত্তি করে আমার এই কন্ট্রিবিউশন থেকে শুরু করে সব কিছু দেখাচ্ছে। ঠিক আছে। তো এই যে এই প্রোডাক্ট সিলেকশন মেট্রিকটা হলো যে এই চার্টের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আর এই যে এই গ্রাফটা যেটা আছে, এই গ্রাফটা হলো যে আমার আসলে এই মাউন্টেন ব্ল্যাকটা আসলে কারা বেশি কিনে, সবচেয়ে বেশি কিনে হলো যে যারা প্রফেশনাল লেভেলে তারা বেশি কিনে 36%। তারপরে কারা আছে, যারা ম্যানেজমেন্ট চাকরিজীবী যারা আছে তারা বেশি কিনে। তারপরে কারা আছে, তারপরে স্কিল ম্যানুয়াল, ঠিক আছে, যারা স্কিল ম্যানুয়াল আছে তারা বেশি কিনে। ঠিক আছে, তারপরে যারা ক্লার্কিক্যাল তারা সবচেয়ে কম কিনে। ঠিক আছে। তো আমি কিন্তু এখান থেকে প্রত্যেকটা অ্যানালাইসিস কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তো স্পেসিফিক ভাবে প্রোডাক্টের উপরে ইনফরমেশন লাগছে, আমি এখন চাচ্ছি যে আমি এখন অন্য আরেকটা চাচ্ছি, রোড 250 রেড 58। ঠিক আছে, আমি এটাকে দেখতে চাচ্ছি, আমি সিম্পলি এটার উপরে ক্লিক করলাম। এই যে রোড 250 রেড এটা চলে আসলো, এটার উপরে ভিত্তি করে আমার অ্যানালাইসিস গুলো দেখাচ্ছে। দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু একটা জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছে, মানে গ্রোথ মাঝে মধ্যে গ্রোথ হচ্ছে, মাঝে মধ্যে ডিগ্রোথ হচ্ছে, মাঝে মধ্যে এটা প্রফিট আনতেছে না, ম্যাক্সিমাম টাইমে এটা প্রফিট আনতেছে না। ঠিক আছে, ঠিক এইভাবে আমাদের এটা বিজনেসটা হচ্ছে আর কি। আবার এটা রিটার্ন রেটও কিন্তু মোটামুটি হাই আছে, কিন্তু আমাদের এটার আবার কন্ট্রিবিউশনও অনেক বেশি। এটার অর্ডারও কিন্তু মোটামুটি হাই হাই অর্ডার আছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা অ্যানালাইসিস করতে পারতেছি। ঠিক আছে। তো প্রোডাক্ট ড্যাশবোর্ডটাকে আমরা এজ এ ডিল থ্রো পেজ হিসেবে বানাইছি, যেটা আসলে আমাদেরকে কাজ করতে সহায়ক হিসেবে মানে আমাদেরকে হেল্প করতেছে আর কি। ঠিক আছে। ওকে, এখন আমরা যাব হলো যে আমরা ম্যাপ ড্যাশবোর্ড দেখছি, প্রোডাক্ট ড্যাশবোর্ড দেখছি, আমরা একটা কাস্টমার ড্যাশবোর্ড রিলেটেড কিছু একটা বানাইতে পারি কিনা একটু দেখি আর কি। হ্যাঁ, তো কাস্টমার ড্যাশবোর্ড একটা দেখি, কাস্টমার ড্যাশবোর্ড। তো কাস্টমার ড্যাশবোর্ডে আমি একটু কপি করি এটাকে, অ্যাজ ইট ইজ যেহেতু থাকবে এটাকে সেজন্য কপি করলাম আর কি। হ্যাঁ, আর আমরা নতুন একটা জাস্ট একটা কার্ড দেখি, নতুন কিছু একটা দেখা যায় কিনা আমরা দেখি আসলে। হ্যাঁ, নতুন কি করা যেতে পারে। এটা এটা যেহেতু একটা কাস্টমার ড্যাশবোর্ড রিলেটেড, তো আমাকে এটা কাস্টমার সেন্ট্রিক ডাটা সেট নিয়ে কাস্টমার সেন্ট্রিক কাজ করতে হবে। ঠিক আছে, তো কাস্টমার সেন্ট্রিক এখানে আমি কি কি কাজ করতে পারি। তো আমরা একটু কার্ডে যাই, একই কার্ড দিয়ে আমরা সবগুলো কাজই করতে পারি আসলে। আগে তো আলাদা আলাদা কাজ ছিল, এখন তো সবগুলো এক করে দিছে আর কি। হ্যাঁ, তো আমি লেটসে এই কার্ডটা নিয়ে কাজ করি, কিন্তু আমার একটু বড় জায়গা লাগবে। তো আমি এখানে দেখাতে চাচ্ছি যে এভারেজ রেভিনিউ পার কাস্টমার। তো এখানে আমি এভারেজ রেভিনিউ পার কাস্টমার কি আমার কি আছে, এটা আমার কাছে নাই। তো আমি একটা নতুন একটা ডেক্স মেজার করি, যেটা আসলে আমাকে দিবে কি এভারেজ রেভিনিউ পার কাস্টমার, আমার এভারেজ রেভিনিউ কত এটা আমি এটা বের করতে পারবো। পার কাস্টমার এভারেজ আমি রেভিনিউ কত আয় করতেছি ওদের কাছ থেকে।
তো এটা আমার কি হবে, এটা আমার টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই আসলে যতগুলো প্রোডাক্ট আমার এখান থেকে ওরা কিনছে আর কি। হ্যাঁ, তো আমি এখানে ডিভাইড ফাংশনটা ইউজ করি। টোটাল অর্ডার, টোটাল রেভিনিউ কমা এখানে হবে টোটাল কাস্টমার। আমার কতগুলো কাস্টমার আসলে অ্যাকচুয়াল কাস্টমার আর কি। হ্যাঁ, অ্যাকচুয়াল কাস্টমারটা আমরা ইউজ করতে পারি। কতজন আমাদের আসলে অ্যাকচুয়াল কাস্টমাররা কিনেছে তাদেরকে দিয়ে ভাগ। তো এভারেজ রেভিনিউটা আমি এখানে বসাই দিই, ঠিক আছে। এভারেজ রেভিনিউ 1.43 সামথিং করে আসতেছে, কিন্তু এটা এই ফরম্যাটে না, এটাকে আমার 2 করে নিয়ে যাব আমি। ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা কিছু ভিজুয়ালাইজ অ্যাড করতে হবে। কার্সে যাই, কার্সে যাওয়ার পরে লেআউটে যাই। অ্যাকশন বার অন করব, আমি অ্যাকশন বার রাখতে চাচ্ছি এটার ক্ষেত্রে অ্যাকশন বার আমি এটাই রাখতে চাচ্ছি। এটাই তো মনে হয় না, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আমি লেআউটে যাই, লেআউটে না শেপে যাই, শেপে কিছু আছে কিনা, প্যাডিং, ইমেজ, ওকে, ইমেজটাকে অন করে দিই, ঠিক আছে। আমি এখানে ইমেজ একটা আপলোড করি। এভারেজ রেভিনিউ, তো রেভিনিউ হলো যে আমি কাস্টমার এইটা দিয়ে দিই, ঠিক আছে। আমি ফিড দিছি ইমেজ ফিড, প্যাডিং, লেভেলটা ওই সাইডে যায়। আচ্ছা, এটাকে আবার আমাকে 2টা ঘর করতে হবে। হ্যাঁ, 2টা ঘর কিভাবে করব, একদম উপরের দিকে যদি যাই আমরা দেখবো যে মাল্টি কার্ড লেআউটে এটা টাইলস করা আছে, এটাকে আমি হরিজন্টাল আছে, তো এটাকে আমি ভার্টিক্যাল করে দিলাম। আমি জাস্ট এটাকে একটু বড় করি, 2টা রো দিয়ে, ঠিক আছে। আমি মনে হয় ভুল জায়গায় অ্যাড করছি কিনা, ওকে, আমি মনে হয় ভুল জায়গায় অ্যাড করছি ইমেজটাকে। নাকি এই জায়গায়, আচ্ছা ইমেজটাকে যদি বন্ধ করে দিই, না এখানে ইমেজটা দিই।
ঠিক আছে, এই জায়গাটাতে আসলে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। নিচের দিকে যেটাতে আমরা ইমেজ দিচ্ছি ওইটাতে হবে না। নিচের দিকে এটাকে বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, আর ইমেজটা এখন কোথায় দিছি? ইমেজটা নিয়ে আসলে কনফিউশন। 0%। এটা কি টেবিল আকারে দিব? ভার্টিক্যাল হরিজন্টালে দিয়ে দেখি। দুইটা কলাম দিলাম। এটা আসলে হরিজন্টালি হবে, দুইটা কলাম হবে। ঠিক আছে, টাইলসে, টাইলস থেকে এটা দুইটা দুইটা কলামে যাবে এটা। আর বর্ডারটাকে অফ করে দিলাম। ইমেজ ইফেক্টস লাগবে না, কন্টিনিউয়াস স্ক্রল না দিয়ে হরিজন্টাল ভার্টিক্যাল প্লাস। এটা সামহাও ইমেজটাকে কিভাবে আনা যায় একটু আমরা একটু দেখি, একটু ট্রাই করে দেখি ইমেজটাকে কিভাবে আনা যায়। টাইলস, 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 ব্যাকগ্রাউন্ডটা যদি অফ করে দিই ইমেজটা চলে যাচ্ছে, তাই তো? ইমেজটা তোলে ওই জায়গায় হবে না, আগে যে জায়গায় ইমেজটা দিছে ওই জায়গায় ইমেজটা বসবে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো আমরা একটু ওইটা একটু দেখি, ইমেজটা এখানে দিয়ে দেখি। ইমেজটা এই জায়গায় হবে। ঠিক আছে, এই জায়গায় দিলাম। এই যে এই জায়গায় এটা হলো যে ইয়ার পর পরে লেভেলের ভিতরে, এটা লেভেলের পর পরে ইমেজটা, হ্যাঁ। লেফট টু টেক্সট দিচ্ছি। আর অটো পিক্সেল আছে, তো অটো না দিয়ে এটাকে আমরা ফিক্স করে দিই 50 বা 70 পিক্সেল করে দিই, এটা মিলে যাবে, হ্যাঁ। ঠিক আছে, আর একটু বাড়াই দিতে পারে, 80 করে দিই। ঠিক আছে, তো এটা দেখতে খারাপ দেখাচ্ছে না, এরকম করে আমরা এটাকে দিতে পারি এভারেজ রেভিনিউ পার কাস্টমার। তবে ছবিটা মনে হয় ভুল ছবি হয়েছে, আমি আরেকটা এভারেজ রেভিনিউ পার কাস্টমার আমরা এই ছবিটা না দিয়ে অন্য আরো ছবি দেওয়া যায় কিনা দেখি। এই যে রেভিনিউ ছবি আছে, আমরা এই ছবিটাকে কাজে লাগাইতে পারি। ঠিক আছে, আমি এটাকে 90 করে দিচ্ছি। না, 90 না দিয়ে আমরা এটাকে 85 করে দিই। ওকে, সিমিলার ওয়েতে আমরা আরেকটা কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে
সিমিলার ওয়েতে আমি জাস্ট এটাকে আরেকটা জিনিস দিব যে আমার আসলে টোটাল নাম্বার অফ কাস্টমার কতজন। আমি এখানে রেভিনিউ আইকন না দিয়ে আমি এখানে কাস্টমারের আইকন দিব। ঠিক আছে, তো আমি এখানে দেখাতে চাচ্ছি যে আমার টোটাল অ্যাকচুয়াল কাস্টমার কতজন। তো আমি তাহলে এখান থেকে এটাকে বাদ দিয়ে আমি অ্যাকচুয়াল কাস্টমারটাকে আনবো। ঠিক আছে, আমি জাস্ট এখানে লিখবো হলো যে টোটাল, আচ্ছা আমি অ্যাকচুয়াল কাস্টমারই লিখি, অ্যাকচুয়াল কাস্টমার দিলে বোঝা যায়। ঠিক আছে, ওকে, এটা আসলো। এরপরে আমি কি আনতে পারি, প্রোডাক্ট ডিল থ্রুতে আমরা যে কাজটা করছি, এই যে এই কাজটা, এটাকে আমি ওখানে ইন্ট্রোডিউস করাইতে পারি অন্যভাবে। হ্যাঁ, অন্যভাবে এটাকে নিয়ে আসা যেতে পারে। উম, এটাকেও নিয়ে আসি। এটাকে আমরা পুরো পেজটাকে দিব, বাট এত কিছু দেখাবো না আমরা। হ্যাঁ, কোয়ান্টিটি অর্ডার থাকবে না, এত কিছু থাকবে না। আমরা এখানে কাস্টমারদের নামগুলো দিব। সেটা কোথায় থেকে দিব, যেখানে প্রোডাক্ট লুকআপ, যেখানে সেলসের ডাটায় কাস্টমার কি যেটা দিয়ে আছে, ওই কাস্টমার কিটা দিচ্ছি। ওটার সাথে আমরা কাস্টমার লুকআপের কাস্টমার নেমটা আমরা বের করতে পারি। ঠিক আছে, ফুল নেমটা কই, ফুল নেম, এই যে ফুল নেম। ঠিক আছে, ফুল নেম আসলো। তারপরে আমরা দিতে পারি প্রায়োরিটি। ঠিক আছে, প্রায়োরিটি স্ট্যাটাস দিতে পারি। তারপরে আমরা এখান থেকে আর কি কি দিতে পারি, অর্ডারস, টোটাল অর্ডারসটা এখানে অ্যাড করতে পারি। আর এভারেজ রেভিনিউ, ওই যে পার কাস্টমার এভারেজ রেভিনিউ যেটা বের করছে ওইটাই। ঠিক আছে, তো এখন এটাকে জাস্ট আমি এভারেজ রেভিনিউ লিখে দিব, এত লম্বা করে লিখবো না। আর আর যেটা টোটাল অর্ডারস লেখা আছে ওটাকে জাস্ট অর্ডারস দিয়ে দিব। প্রায়োরিটি স্ট্যাটাস অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। ফুল নেমটাকে জাস্ট নেম করে দিব। আর কাস্টমার কি যেটাকে, এটাকে জাস্ট আইডি করে দিব এবং এটা ছোট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এরপরে আসি। আহ, এখানে একটা গ্রাফ দিব। কাস্টমার, আমরা এর আগে এখানে প্রোডাক্ট ড্যাশবোর্ডে দেখাইছি কি, ওকাবেশন ওয়াইজ দেখাইছি। তো তো আমরা এখানে আহ, কি দেখাতে পারি, মেরিটাল স্ট্যাটাস ওয়াইজ দেখাইতে পারি, অথবা কাস্টমার লুকআপটা কই, মেরিটাল স্ট্যাটাস ওয়াইজ দেখাইতে পারি, অথবা জেন্ডার ওয়াইজ দেখাইতে পারি। তো আমি জেন্ডার ওয়াইজই দেখাই, ইট উড বি বেটার। জেন্ডারের ভিতরে আননোন থাকবে, যেটাকে আমরা এখনো ইয়ে করতে পারি না আর কি। ওকাবেশন না দিয়ে এখানে হবে আমার কি, জেন্ডারটা হবে জাস্ট। ঠিক আছে, তো এন এ খুবই কম, এফ হলো ফিমেল আর এম হলো মেল। ঠিক আছে, আর এই তো এটাই আমরা এতটুকুই রাখি। আর জাস্ট এটাকে পাই চার্ট করে দিই, পাই চার্টে মনে হয় বেটার, না পাই চার্ট থেকে এটা বেশি বেটার। ওকে, এখন এরপরে আমরা কি আনতে পারি, এখানে জাস্ট একটা আমি এখানে খুব সিম্পল একটা জিনিস নিয়ে আসতে চাচ্ছি।
সেটা হলো যে সেম জিনিসটা নিয়ে আসি, ঠিক আছে, এই সেম জিনিসটা নিয়ে আসি, বাট এটা এই পেজে কাজ করবে শুধুমাত্র, ঠিক আছে, ডোন্ট সিঙ্ক, ঠিক আছে। ঠিক আছে, তো এটা অনুযায়ী এটা যাবে, বাট আমি আপাতত এটাকে স্লাইসার সেটিং এ গিয়ে এটাকে আমি সিলেকশনটা মাল্টি সিলেকশনে রাখতে চাচ্ছি, সিঙ্গেল সিলেকশন না, মাল্টি সিলেকশনে রাখতে চাচ্ছি, সো সিলেক্ট অল, ঠিক আছে। তো বাই ডিফল্ট সিলেক্ট অল হিসেবে এটা থাকবে আর কি, হ্যাঁ, বাই বাই ডিফল্ট এটা সিলেক্ট অল অবস্থায় থাকবে। এটাকে আরেকটু কমাই দিয়ে আমরা এভাবে দেখাতে পারি, ঠিক আছে, এই তো। তো এই হলো যে আমাদের কাস্টমার ড্যাশবোর্ড। তো আমরা আজকের এই পর্যন্ত রাখতেছি, আগামীকালকে নেক্সট ক্লাসে আমরা এআই ভিজুয়াল নিয়ে কাজ করব, দেন আমরা আহ, আরো আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি আর কি, হ্যাঁ, এআই ভিজুয়াল দিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে। তো 22 এবং 23 তারিখ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমরা হোপফুলি চেষ্টা করবো এর ভিতরে পাওয়ার বিআইটাও শেষ করে দেওয়ার, পাওয়ার বিআই মোটামুটি মোস্ট অফ দি পার্ট আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো আর কি, কোনো ইস্যু হবে না আশা করি। তো এই তো আমাদের এটাই স্যার জি। স্যার আজকেরটা তো পাবো রেকর্ডিং আশা করি, কিন্তু গতকালকেরটা কি স্যার মানে রেকর্ড কি পরে